শুভ সকাল বন্ধুরা, আজ চলে আসলাম একদম সকালবেলা। শুভ সকাল, গুড মর্নিং। আর ভিডিওটা শুরু করে দিয়েছি একদম ব্রেকফাস্ট থেকে। আমাদের সাথে দেখো হরিও আছে, এই যে এখানে হরি আছে, আর ওইদিকে তিন্নি আছে, তোমার দিদিভাই আছে। সকালের চা দিয়ে শুরু হলো, ব্রেকফাস্ট এখনও আসেনি। চলো দেখতে থাকো। এই দেখো, এই যে চা নিয়ে বসে পড়েছি আমরা তিনজনেই। এই যে তিন্নি, এই যে তোমাদের দিদি, আবার হাতে একটা জিনিস এসছে, সেই জিনিসটাও তোমাদের সাথে। সকালবেলায় মনের মতো একটা জিনিস। আর ওইটা কি বাবা? ওইটা ঘোরাও। ডালমুট। ডালমুট। এটা আমার আর হরির খুব প্রিয়। ডালমুট চলে এসছে। আর এই বক্সটা এই 5 মিনিট হয় ফ্লিপকার্ট থেকে দিয়ে গেল, সেটা তোমাদের দিদি আনবক্সিং করছে। দেখো কি জিনিস, আর জিনিসটা কেমন হয়েছে। অবশ্যই বললো তোমাদের দিদি ঘর সাজাবার জিনিস। জিনিসটা কেমন হয়েছে কমেন্টস করে জানিও। আর কারা কারা ফ্লিপকার্ট, তারপর অ্যামাজন, মিশোর থেকে মাল কেনো বলো, আর জিনিসটা দেখতে থাকো। আর আজকে একটা ছোট, বেশি বড় না, ডেলি ব্লগই যাবে, তাই তো? আর আজকে আমরা একটা জায়গায় যাব, সেই যে আমাদের গোপাল সোনাদের দিয়ে এসেছিলাম, মনে আছে তোমাদের? সেই বাড়াইপুরে হাসি খুশি মন এর বাড়ি, মমতা বোনের বাড়ি যাব। সব কি সুন্দর পেন্ট করেছে, কালকে আমাদের পাঠিয়েছে, সেগুলো তোমাদের আজকে দেখাবো। ছবি পাঠিয়েছে, ওগুলো আমরা আজকে আনতে যাব বাড়াইপুরে। আর দেখবে কি সুন্দর, চিনতেই পারবে না। ছবি দেখেই আমরা একদম মানে কাত হয়ে পড়েছি, এত সুন্দর করেছে গোপালদের। আর এই যে জিনিসটা দেখো চলে এসছে, সেই জিনিসটা তোমাদের দিদি খুলে ফেলেছে। এটা বেডশিট। বেডশিট। আমার সব মোটা মোটা বেডশিট বেশি, তো পাতলা বেডশিটে ঘুমোবার জন্য বা কাটাকুচির জন্য ভালো। এই যে বেডশিটটা দেখো, কিং সাইজ বলে তো লেখা ছিল, কিং সাইজ অর্ডার দিয়েছি। দুটো পিলো কভার থাকার কথা, দাঁড়াও দেখে নিয়ে আগে সব। দুটোই আছে। তো এগুলো এই ঘরে পিঙ্ক কালারের কিনতে দিয়েছিলাম, আর একটু ডিপ পিঙ্ক হবে এটা, তো লাইটে মানে ফোনে তাই দেখাচ্ছিল, একটু হালকা এসছে। যাক, পিঙ্কি এসছে। এই জামাই ষষ্ঠীর দিন সব পাকবো। আমার জামাই হসতে এখন অনেক দেরি, আর বলে তো বিয়ে করবে না, জানি না, সে ওর ব্যাপার, পুরোটাই ওর ওপর ডিপেন্ড করছে। আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর ওসব চিন্তা। আমার বৌমা আসবে ঠিক। হ্যাঁ, আমার বৌমা। এই যে হরির জন্য আগে আমরা পাত্রী চাই, তাই না? হরি বল। বৌমা পাওয়া যাচ্ছে না। হরি আবার না করলো, নেবে না, বিয়ে করবে না বলছে হরি, আবার না করছে। লজ্জা পাচ্ছে, সবাই দেখে নিচ্ছে না বাবা? হ্যাঁ, লজ্জা পাচ্ছে। তো ও বউ মানতে চাইছে না, ঘরে আর ঠিক আছে, আর না বলতে হবে, ঘরে শান্তি বিরাজ করাতে চাইছে আর কি। বউ মায়ের ঝগড়া প্রচণ্ড গরম, এই সকালবেলা ফ্যান বন্ধ করেছি ভিডিও করার জন্য, শোষ শব্দ হয়, গরমের টিকা যাচ্ছে না। এই সকালবেলায় বেডশিটে এসছে মানে আমার মনটা খুব খুশিতে ভরে গেছে, তাই না তিন্নি? আর তিন্নির বিয়ের কথা কি বলবো, তিন্নি এখন পড়াশোনা কমপ্লিট করুক, মাস্টার করুক, তারপরে কি পিএইচডি করবে কিনা জানি না, সে পরবর্তী সময় পরবর্তী পার্ট দেখা যাবে। তোমরা শুধু আশীর্বাদ করো, ও পড়ে যাক, তারপর যা হবে দেখা যাবে। আর এখন কালকে তো পরীক্ষা শেষ, আজকে কি কারণে তাড়াতাড়ি উঠে পড়েছে জানি না বাবা। আমি ঘুমিয়ে পড়েছি 12টার মধ্যে, কত ঘুমিয়ে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তো তাড়াতাড়ি উঠে পড়েছে। এখন চলবে এই ঘরে শোয়া, ওই ঘরে শোয়া, গান শোনা, এসব চলবে। আর আমরা এখন থেকে ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, বিছনা ঝাড়া হয়ে গেছে। এই যে কালকে জামা কাপড়গুলো ভাঁজ করলাম। আজকে মেঘলা ওয়েদার হয়ে আছে, কিন্তু কাঁচা রয়েছে, সেগুলো আজকে মেলে দেবো। আর হরি আর ওর দিদি দেখো কিনা মুখোমুখি বসে মানে খুনছুটি করছে। দিদিটাই শুরু করছে, হরি কিছু, দিদি বিভিন্ন রকমের মুখে আওয়াজ করছে, আর হরি সেইগুলোকে নকল করছে। ওরা কি গান শেখাচ্ছে। ভালো একজন পেয়েছে শিক্ষার্থী, যেমন গায়কের ছিরি তেমনি শিক্ষার্থী। তো শোনা দেখি গান তোদের। হ্যাঁ, শুনলে তো লোকে পালাবে, ওই জন্য
কি বিকট সুর বার করে দুজনে, যদি কোনোদিন শোনাতে পারি তোমাদের শোনাবো। বলো না, ওটা আমাদের সিক্রেট। এই আজকে হরির কোনো ঝামেলা নেই, কোনো চিৎকার চেঁচামেচি করবে না। এখন আবার ঢং শিখেছে, আমার কাছে খায় না, দিদি থাকলে দিদির কাছে খায়, দিদিকে খাওয়াতে হয়। আর তোমাদের দাদা ভাই এলো বাজার থেকে। হ্যাঁ দেখি, আজকে আমি গপুদের আনতে যাব, তো সামান্য কিছু গপুদের জন্য নিয়েছি, তো যখন আনতে যাব সেই ভিডিও করব, কালকে তোমরা দেখতে পাবে। চলো, আর এখনো রান্না করব, অনেক কাজ গো। চলো, চলে এসছি রান্নাঘরে, অনেকক্ষণ এসছি, রান্না তো করতে হবে। ওদিকে ভেন্ডি সিদ্ধ হচ্ছে, এদিকে ভাত হচ্ছে, তোমার দাদা এনেছে চিংড়ি মাছ, এটা আজকে করব। আর এটা একটু তুলে রেখেছি, চিংড়ি মাছ আনলেই একটু করে তুলে রাখা হয়, পরের দিন কিছুতে একটা দেওয়া হবে। আর এটা ধরছি চিতল মাছ, চিতল মাছের পেটি আছে, দাগা আছে, তো এটা আজকে বানাবো না, এটা কালকে বানাবো। এটা যেদিন বানাবো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আর আজকে তো তাড়াহুড়ো করছি বেরোবো বলে, খেয়ে দিয়ে দুপুরবেলা বেরোবো। ওয়েদারটা তো ভালো না, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বাইকে করে অতটা দূর যাবো, অনেকটাই দূর হয়, তো তাই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো, চিংড়ি মাছটা করবো পেঁয়াজ আলু দিয়ে, তাই জন্য আর ওই রেসিপি শেয়ার করছি না, তোমাদের সাথে আগেও করেছি। মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো। আজকে এখানেই শেষ করছি। কালকে জামাই ষষ্ঠী, সবাই জামাই ষষ্ঠী ভালো করে কাটাও। আর বাবা চলে যাওয়ার পর থেকে আমি আর বাড়িতে ষষ্ঠী করতে যাই না, কিন্তু আমার মা আসে, ষষ্ঠীর নিয়ম কানুন সব যা যা করার মা করে এসে। এবারে মা এসেছিলেন, কিন্তু মার শরীর খুব খারাপ হয়ে যায়, এসে আবার মা চলে যায়, আমাকে বলে যা নিয়ম কানুন জামা কাপড় যা কেনা সেসব করে দিয়ে বলে তুই নিয়মগুলো আমার হয়ে করে নিস। আর কি করবো বলো, মা অসুস্থ, শরীর খুবই খারাপ, একদিকে আমার শ্বশুরের শরীর খারাপ, ওইদিকে আমার মায়ের শরীর খারাপ, তো তাই আমি যা করার করবো। আগে গোপালের পুজো দিয়ে কালকে ব্লগটা শুরু করবো, গোপাল ষষ্ঠী পুজো দিয়ে, তারপর যা করবো সারাদিনে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।